হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। তো তারপর দেখো ওই ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে এই ঘরে ঠাকুর ঘরের যে বিছানাটা সেটাও তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর সকালবেলা ওই বিছানা তোলার আগেই গোপালকে তুলে দিয়েছিলাম। তুলে দিয়ে গোপালকে সকালের ওই ভোগটা দিয়ে দিয়েছিলাম, কারণ গোপালকে তো 3 বেলা ভোগ দিতে হয়। তো সেই কারণে আজকে সকালের ভোগটা আমি দিয়ে দিয়েছিলাম গোপালকে। তো দুপুরের পুজো কিন্তু এখনও দেওয়া হয়নি, তবে একটু পরে দুপুরের পুজো দেব। তার আগে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। তো তোমাদের সাথে চলো শেয়ার করি। আজকে জানো তো রান্নাবান্নার চাপ ছিল না। রান্নাবান্নার চাপ না থাকার ফলে আজকে একটা মস্ত বড় কাজ করে নিয়েছি। সেটা হচ্ছে এই যে এদেরকে পরিষ্কার করে দিয়েছি। রোজ তো করতেই হয়, তবে আজকে এদেরকে একটু ডিপ ক্লিনভাবে পরিষ্কার করেছি। পুরো খাঁচা ঠাচা ধুয়ে, তারপরে যে এরা প্লাস্টিকগুলো পাতা আছে এখানে ওরা হিসু পটি করে, সেগুলো ধুয়ে, খাবার বাটিগুলো ধুয়ে আবার নতুন করে খাবার দিয়ে জল দিয়ে সব একদম পরিষ্কার করে তারপর এদেরকে নিচে এই যে এদের ক্যালাবুড়ি কালো দেখছো, ওদেরকে খাঁচাগুলো ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে, তারপরে ওদের নিচে যে গামলাগুলো থাকে যেখানে ওরা হিসুপটি করে সেইগুলো ধুয়ে ফিনাইল দিয়ে একদম সার্ফ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। তো তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ পরিষ্কার করা আর কি শেয়ার করব তোমাদের সাথে। তো সেই কারণে তোমাদেরকে শুধু জাস্ট একটু বলে দিলাম আর একটুখানি দেখালাম, ব্যাস। তো তারপর দেখো এখানে চলে এসেছি স্নান করে তারপর চলে এসেছি এখানে পুজো দিতে এসে এখানে দেখো ফুলগুলো বেছে নিচ্ছি। আর আজকে জানো তো ওই যে টেলা, কালো বুড়ি, তারপর পাখি, এদের পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 2 ঘন্টা মতো তো ওখানেই চলে গেছে আমার ওদেরকে পরিষ্কার করতে। তো সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো এখানে দেখো ফুলগুলো বেছে নিচ্ছি। এখানে কিছু ওই এক বড় ঝুড়িটার ফুলটা দেখতে পেলে কিছুটা ফেলে দিয়েছি, কারণ ওই ফুলগুলো না আগের দিনের ছিল, তো সেগুলো পচে গেছে কিছুটা। তো সেই কারণে যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার নতুন ফুলগুলো সব রেখে দিচ্ছি। আর অনেকটা বেশি করেই ফুল আনা হয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দেবো, আবার শুক্রবার, শনিবার এই দুদিনও এই ফুল দিয়েই পুজো দেবো। আবার আনা হবে শনিবার দিন, ফুল আনা হবে। তো শনিবার দিন ফুল আনা হলে আবার রোববার, সোমবার ওই ফুল দিয়ে পুজো দেওয়া হবে। তো এই দেখো এখানে সবগুলো ফুল বেছে নিলাম। বেছে নিয়ে এখানে বেলপাতা, দুব্বা, সব তুলসী পাতা সব আলাদা প্লাস্টিকে রেখে দিলাম। তো তারপর দেখো এখানে চলে এসেছি। এখানে সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, এমনকি গোপালকেও সবাইকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে দিয়ে এখানে দেখো সবাইকে পরিয়ে দিচ্ছি সোয়েটার। তো আমি ভাবছি আর 1-2 দিন পর থেকে আর সোয়েটার পরানো বন্ধ করে দেবো, কারণ গরম তো ভালোই পড়ে গেছে আর আজকে ভীষণ বাইরের রোদ। ওই কারণে জানো তো টেলা, বুড়ি, কালো এদেরকে দেখতে পাও তোমরা ছাদে ঘোরাঘুরি করে, কিন্তু আজকে ছাড়িনি, কারণ প্রচণ্ড রোদ বাইরে। আর রোদে ছাড়লে যদি কিছু হয় সেই কারণে আজকে আর ছাড়িনি। তাই ভাবছি গোপালদেরও সোয়েটারগুলো খুলে দেবো, কারণ প্রচণ্ড রোদ। তো তারপর দেখো বললাম আজকে বৃহস্পতিবার, সেই কারণেই লক্ষ্মী ঠাকুরের যে আগের ঘরটা পাতা ছিল সেটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপর আবার ধুয়ে নতুন করে পাতবো। তো তার আগে দেখো এখানে চলে এসেছি সব ঠাকুরকে ফুল দিতে। তো আজকে ওই সাদা ফুলগুলো যেগুলো দিয়েছিল না, সেই সাদা ফুল আর জবা ফুল এগুলো দিয়েই পুজো দিচ্ছি, আর গাঁদা ফুলগুলো রেখে দেবো কালকের জন্য। তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আজকে জানো তো দুপুরে রান্নাবান্না নেই। কেন নেই সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো সেই কারণে একটু ধীরে সুস্থে পুজো দিয়েছি। তারপরে ওই বললাম না ওই টেলার, কালো ওদেরকে পরিষ্কার করেছি ডিপ ক্লিন করে। এগুলো করতে করতেই দিন কেটে গেছে। রান্না নেই তো কি হয়েছে, টাইম তো এমনিতেই কেটে গেছে। তো এখানে দেখো তারপরে চলে এসেছি ঠাকুরের সব বাসনগুলো মেজে, লক্ষ্মী ঠাকুরের ঘরটা মেজে নিয়ে চলে এসেছি। এখানে বসে পড়েছি ওই লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা সেটা সাজাতে বসেছি। তারপরে দেব পুজো। তো
এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা সাজানো হয়ে গেছে। এবার আম পাতায় দিয়ে দিচ্ছি সিঁদুর, কলাতে, তারপর সুপারিতে, তারপরে ডাব, তারপরে বেলপাতা, তারপর পান, তারপর আসল একটা এনেছি ওই কি বলে আম পাতা, সেটাতেও সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এই কাজগুলো করছিলাম, তো তাই সেই জন্য তোমাদেরকে ভয়েসটা কেটে দিয়েছি। তো এখানে দেখো তারপর যেখানে ঘটে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে তারপর এখানে চলে এসেছি ঠাকুরের ঘরটা পেতে নিতে। এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের সামনে ঘরটা পেতে নিলাম, পেতে নিয়ে তারপর এখানে ভোগ দিয়ে দিয়েছিলাম। তো ভোগ দিয়ে তারপর এখানে আরতি করে নিচ্ছি। তারপর চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আজকে ফ্রাইড রাইস ছিল, ওই আগের দিনের ফ্রাইড রাইস, আর কিছুটা মাংস ছিল, সেটাই খাওয়া দাওয়া করেছি। আর পোলাও আর আলুর দম ওখানে ছিল, ওটা একজন দিয়ে গেছিলো, তো সেটাও খেয়ে নিলাম। সে কারণে রান্না আর করিনি, সব কিছু খাবার ছিল। তারপর দেখো এখানে সন্ধ্যের সময় চলে এসেছি উপরের ঘরে সন্ধ্যা দিতে, উপরের ঘরে সন্ধ্যাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর চলে এসেছি এখানে নিচের ঘরে এসে দেখো এখানে সকালবেলা তো বিছানাটা গুছিয়েছিলাম, তারপরে বিকেলবেলা একটু সবাই শোয়া হয়েছিল, তো শোয়ার পরে দেখো বিছানার চাদরটা উল্টে গেছে। তারপরে এখানে দেখো ওই সকালবেলা অনেকগুলো জামা কাপড়, তারপরে কম্বল, এগুলো সব ধোয়া হয়েছিল, তো সেইগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এগুলো ভাঁজ করতে হবে। তো সেখানে দেখো এখানে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। তো এখানে দেখো সবগুলো ভাঁজ করে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে করছি জাউ ভাত। এটা রয়েছে আতপ চাল, একটুখানি নুন আর একটুখানি যেমন জল দাও সেরকমভাবেই ভাত রান্না করতে হয়, করে তারপরে মাঠটা আর কি ফেলতে হয় না, মানে মাঠটা শুদ্ধ ভাত। এটা হচ্ছে মানে কি বলবো, এটাকেই বলে জাউ ভাত। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে বলে না মার ভাত, ওই রকমই, কিন্তু আমরা বলি জাউ ভাত। তো তারপর ওখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো আগের দিনকে দেখেছিলে ফ্রাইড রাইস মাংস খাওয়া হয়েছিল, খুবই রিচ খাওয়া হয়েছিল, তো সেই কারণে আজকে একটু হালকা পাতলা রাত্রে খাওয়া দাওয়া করছি। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব ভাজা। আর ওখানে দেখো কেটে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে বানাবো পেঁয়াজি। এখানে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ময়দা দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দেখো এখানে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। তারপর দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম বসিয়ে দিয়ে চলে গেছি আবার ঘরে গিয়ে এখানে দেখো বিছানা করে নিচ্ছি। তো আমরা কিন্তু দুটো চাদর পাতি, সবসময় সকালবেলা দুটো চাদর পাতি, ঘুমানোর সময় উপরে চাদরটা তুলে নিচের চাদরটা যেটা থাকে ওটার মধ্যে ঘুমাই। তো আবার পরের দিন সকালবেলা উপরে চাদরটা আবার পেতে নিই, তো সেই কারণেই চাদরটা চেঞ্জ দেখতে পাচ্ছ। তো এখানে দেখো বিছানাটা করা হয়ে গেছে, মশারিটা টাঙিয়ে নিয়েছি। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে এসে এখানে দেখো ওই পেঁয়াজেই যে মেখে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজিটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর করে নেবো খাওয়া দাওয়া। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার আরও কটা ছিল সেগুলো সব দিয়ে দিলাম। তো এখানে দেখো বাকি পেঁয়াজিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এগুলো সব ভেজে নেব। তো তারপর দেখো এখানে সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে, এখানে সব রেখে দিলাম।
রেখে দিয়ে তারপরে দেখো এখানে রাত্রের খাবার নিয়ে নিয়েছি। এখানে রয়েছে জাউ ভাত, আর উপর দিয়ে রয়েছে ঘি, তারপর ওখানে রয়েছে আলু ভাজা, পেঁয়াজি, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রের মেনু। খুব সিম্পল মেনু, খুবই সাধারণ মেনু, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই শেষ করে দিচ্ছি।